আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। জাতিসংঘের বিষয়ে কিছু কথা বলবো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হলো 5টা দেশ: আমেরিকা, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স। মূলত এই 5টি দেশ জাতিসংঘের মূল সদস্য। এরা যদি কাউকে জাতিসংঘের সদস্য করতে চায় তাহলে বাকি দেশগুলা সদস্য হতে পারবে। এই 5টা দেশ পৃথিবীর বাকি দেশগুলোকে শোষণ করে। এরা মূলত পৃথিবীতে শোষণ করতেছে। আপনি যদি দেখেন বাংলাদেশের উপর এই 5টা দেশের প্রভাব আছে কিনা আপনি একটু খেয়াল করে দেখবেন। আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং রাশিয়া, এই 5টা দেশের প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশের উপর আছে। আর বিশেষ করে এই জাতিসংঘ মূলত খ্রিস্টানদের রক্ষা করার জন্য এটা করা হয়েছে। আমি মূলত এই কথাগুলো কেন বলতেছি, ইহুদি এবং নাসারারা একটা জাল তৈরি করছে। বলতে গেলে এটা ওই যে মাছ ধরা জাল আছে না, মাছ ধরা জাল তৈরি করছে। ওই মাছ ধরা জালটা তৈরি করে তারা মুসলমান জাতিকে জালের ভিতরে আটকাই ফেলছে। জালের ভিতরে কীভাবে আটকাইছে, যে জাতিসংঘের আন্ডারে আমাদেরকে নিয়ে ফেলছে। এবার আমরা কোনো কথা বলতে পারি না, আমাদেরকে জালের ভিতরে আটকাই। এখন তারা ইহুদি এবং নাসারা খ্রিস্টানরা উত্তম মাধ্যম ফিরতেছে, আর আমরা মার খাইতেছি। আর জালের ভিতর আমরা চিল্লি করতেছি, ভাই আমাদেরকে বাঁচান। আসলে আমরা সবাই জালের ভিতর, সেটা ফিলিস্তিন হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, ভারত হোক, মায়ানমার হোক, প্রত্যেকটা যে যে দেশে মুসলমান আছে, প্রতিটি মুসলমান দেশ এখন জালের ভিতর আটকাই গেছে। এখন আমাদের ফিটা খাওয়া ছাড়া আর কোনো পথ নেই। আর এখন শুধুমাত্র আমাদেরকে ফিটা থেকে উদ্ধার করতে পারে একমাত্র আল্লাহ। কারণ আমরা তো জালের ভিতরে আটকাই গেছি, আমরা তো এখান থেকে আর মুক্তি পাওয়ার আমাদের কোনো পথ নেই। তা আমাদেরকে কে বাঁচাতে পারে? একমাত্র আল্লাহ তাআলা যদি নিজের ইচ্ছে, নিজের রহমত আমাদেরকে বাঁচান, ইনশাল্লাহ আমরা বাঁচতে পারি।